রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, আমি কোনো কোটার উপদেষ্টা নই যে আমাকে রাষ্ট্রীয় কাজে ছাত্র জনতা বাধা দিতে পারবে। এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর পদত্যাগের দাবি ওঠায় এবার মুখ খুলেছেন তিনি। সরকার অনেকটা নিরুপায়, কারণ শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর আইনগত কোনো পথই নেই, যে তার ক্রিজে থাকাটাই ইম্পর্টেন্ট। যে কোনো সময় সুযোগ আসতে পারে, ছক্কা হাঁকাইতে পারেন তিনি। আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার। হঠাৎ করে ঘটনার একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। মির্জা ফখরুল তিনি স্পষ্ট ভাষায় অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে 12 ঘন্টার ভিতরে আপনার ডক্টর ইউনূসের যে রায়, সে রায় থেকে ফিরে আসতে হবে। দর্শক, এদিকে সন্ধ্যার পরেই হঠাৎ একটি বক্তব্য দিয়ে বসলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে সারা দেশে। অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শেষ রক্ষা হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের, দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে তাকে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটি লাইক করে আমাদের সাথে থাকবেন। দর্শক, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, আমি কোনো কোটার উপদেষ্টা নই যে আমাকে রাষ্ট্রীয় কাজে ছাত্র জনতা বাধা দিতে পারবে। এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর পদত্যাগের দাবি ওঠায় এবার মুখ খুলেছেন তিনি বলেন, পদত্যাগ করেননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবুও দেশের মানুষের কথা চিন্তা করে অন্তর্বর্তী সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে যাদের কথা চিন্তা করে এত কিছু করেছি, তারাই আমাকে এখন রাষ্ট্রীয় কাজে বাধা দিচ্ছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজপথে নেমেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার। এটা বুঝতে হলে আমাদের কিছুদিন আগে যাওয়া লাগবে। আমি সরকার ক্ষমতাচ্যুত হলো, আমি সভানেত্রী ভারতে চলে গেল, তারপরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, অনেকের মুখে অনেকভাবে শোনা গেল আওয়ামী লীগ ফিরতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ ফিরতে আনুমানিক কত বছর লাগতে পারে, নানান ধরনের কথা আমরা শুনলাম। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। তারপরে হঠাৎ করে ঘটনার একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল যখন আমেরিকার নির্বাচন চলাকালীন আমেরিকার নির্বাচনের প্রার্থী আপনার ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশ এখন পরিপূর্ণ বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, এরকম একটা কিন্তু টুইট করছিল। টুইট করার পরে ওই টুইটটা কিন্তু পরিপূর্ণ, ওই মন্তব্যটা আওয়ামী লীগের পক্ষেই গেছে মোটামুটি। তারপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার সহ সবাই কিন্তু তাকিয়েছিল, এবং ভারত সহ তাকিয়েছিল বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে, এবং বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, কোন পথে হাঁটা শুরু করবে, এবং আওয়ামী লীগের ভবিষ্যৎটা কী হবে, সব কিছু নির্ভর করা শুরু করলো আমেরিকার নির্বাচন। যে আমেরিকান নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয় তাহলে একরকম হবে, আর আমেরিকান নির্বাচনে যদি জো বাইডেন নির্বাচিত হয় তাহলে একরকম হবে। এটা কিন্তু সবাই এরকম ধরে নিয়েছে। তারপরে নির্ধারিত সময় নির্বাচন হলো, নির্বাচনে জয় হলো হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হলো, তারপরে কিন্তু রাজনৈতিক মোড়টা ঘুরে গেল, এবং আওয়ামী লীগের একটা অন্যরকম, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেল, এবং আওয়ামী লীগ একটা আস্থা পাইলো, একটা বিশ্বাস পাইলো যে না, আমাদের জন্য একটা ভালো কিছু অপেক্ষা করতেছে। তারপরে কিছুদিন অতিবাহিত হলো, 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ দিল। শপথের অপেক্ষা হ্যান তেন নানান ধরনের গুজব বা নানান ধরনের আলোচনা কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া রাজনৈতিক মাঠে চলাফেরা করছে। তারপরে যে কিছুদিন আগে যখন ভারতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গেল, সেখানে একজন সাংবাদিক কিন্তু বাংলাদেশ বিষয়ে একটা প্রশ্ন করলো, সেটা আপনারা হয়তো অনেকে শুনছেন। প্রশ্নটা ছিল এরকম যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেট জড়িত থাকার কথা উঠে এসেছে, এই বিষয়ে আপনার মতামত কি, এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সবকিছু মিলে আপনার মতামতটা কি, এরকম মতামতের জন্য সাংবাদিক একটা প্রশ্ন করছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সহজ ভাষায়, অনেকে কিন্তু মনে করছিল যে ডোনাল্ড ট্রাম্প একজন খেপাটে মানুষ, তার ঠোঁটকাটা যখন যা মনে আসে তাই বলে দেয়, তাহলে হয়তোবা যেহেতু সে আগে নির্বাচনের আগে টুইট করছে আওয়ামী লীগের পক্ষে গেছে, ওইরকম কিছু হারেঙ্গা মারেঙ্গা ধরেঙ্গা এরকম কিছু বলবো, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা লাফালাফি শুরু করবে, আরগুলো ভয়ে কান্নাকাটি শুরু করবে, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা কান্নাকাটি শুরু করবে, আরগুলো লাফালাফি শুরু, এরকম কিন্তু অনেকে আশা করছিল। কিন্তু তারা হচ্ছে বিশ্ব নেতা, যতই ঠোঁটকাটা হোক তারা কিন্তু সময় মতো সময়ের কথাটাই বলে। দেখেন, তিনি প্রশ্নের উত্তরে বলল যে আমেরিকার ডিপ স্টেট এর সাথে কোনো জড়িত না, ওই টাইমে কিন্তু পরবর্তীতে অবশ্য বলছে যে আমেরিকার 29 মিলিয়ন মার্কিন ডলার খরচ করছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, এটা পরে বলছে। কিন্তু ওই মিটিংয়ের কথা আমি বলতেছি, তিনি বললো যে আমেরিকার ডিপ স্টেট জড়িত না, 1 নম্বর। আর 2 নম্বর, বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে তিনি বললো যে ওখানে আমি এই বিষয়টা পরিপূর্ণ প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিতেছি, অর্থাৎ নরেন্দ্র মোদীর কথা বললো, নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতেছি। তারা প্রকৃতপক্ষে বলতে গেলে শত শত বছর ধরে এই বাংলাদেশের সংস্কৃতি রাজনৈতিক বিষয় নিয়ে তারা অনুসন্ধান চর্চা করতেছে, তো এই বিষয় সেই দেখবো, পরিপূর্ণ কিন্তু তার হাতে ছেড়ে দেবে। বাংলাদেশের বিষয়টা কিন্তু অনীহা প্রকাশ করে। এই নিউজটা বাংলাদেশে কয়েক রকমভাবে প্রচার হলো, যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মোদীকে বাস দিল, আওয়ামী লীগকে বাস দিল, এরকম ভাবে আবার বলতেছে যে না, বাংলাদেশে মোদীর হাতে ছেড়ে দিছে,
এরকম নানানভাবে প্রচার হলো, কিন্তু মূল বিষয়টা দেখেন এখানে কিন্তু ওইটাই সত্য যে বাংলাদেশ বিষয়ে আমি কোনো কথা বলবো না, আমার বন্ধু আছে, প্রধানমন্ত্রী আছে, তিনি যা করেন তাই, মানে পরিপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক বিষয়টা কিন্তু মোদির হাতে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এই জায়গা হচ্ছে পয়েন্ট, আওয়ামী লীগের ফিরে আসার পথ একদম পানির মতো পরিষ্কার নাকি একদম ঘোলাইটে কাদাযুক্ত পানির মতো, এইটা এই জায়গায় কিন্তু পয়েন্টটা এই জায়গায় এখন পরিপূর্ণ। অর্থাৎ এই বাংলাদেশের রাজনৈতিক যে যাই হোক, রাজনৈতিক ময়দানে যাই হোক, সেটা কিন্তু আমেরিকা দেখবো হচ্ছে ভারতের চোখে, ভারতের চোখে কিন্তু দেখবো। আবার পদ্মার আড়ালে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণের যে উদ্বেগ আছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেটা আবার জানাইছে। তার মানে আমেরিকা পরিপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক বিষয়টা দেখবে এখন ভারতের চোখে। তাহলে ভারত আওয়ামী লীগকে কোন চোখে দেখতেছে এইটা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার নাকি ঘোলাইটা, এইটা বুঝতে হলে ভারত কোন চোখে আওয়ামী লীগকে দেখতেছে। এটা দেখেন আরো একটু অতীতে যান। 5ই আগস্টে যখন আওয়ামী সভানেত্রী ভারতে চলে গেল, চলে যাওয়ার পরে তখন কিন্তু ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পার্লামেন্টে বললো, যাওয়ার পরে কিন্তু ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো কিন্তু কথা বলা শুরু করলো, তাকে কেন আশ্রয় দেওয়া হলো, কি কোন প্রোটোকলে কিভাবে আশ্রয় দেওয়া হলো, কোন নিয়মে আশ্রয় দেওয়া হলো, তাকে আশ্রয় দেওয়া ঠিক হয় না, আবার অনেকে বলছে ঠিক হয়েছে, এরকম নানান কথা কিন্তু উঠছিল। ওঠার পরে যখন সংসদে কথা হলো, সংসদে বললো যে নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানানো হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে তাকে আশ্রয় দিছি। এখানে কিন্তু পালিয়ে আইছে বা পলায়ন করছে এরকম কোনো কথা, নিরাপত্তাজনিত কারণে কিন্তু তাদেরকে আশ্রয় দিচ্ছে। তারপরে দেখেন এখনকার পরিস্থিতি দেখেন, আওয়ামী লীগের ফিরে আসার পথ পরিষ্কার নাকি এখনকার পরিস্থিতি হলো যে ভারতের কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, আগে বিভিন্ন মতামত ছিল, বিজেপি তৃণমূল এগুলো আলাদা আলাদা মতামত ছিল তার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নেওয়া নিয়ে, এখন সবাই কিন্তু এক, এবং ভারতের প্রত্যেকটা মানে ব্যক্তিও এক, মানে তাদের শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, ভালো করছে এরকম এক। তার মানে হলো সমস্ত ভারত এখন আওয়ামী লীগের পক্ষে এবং চাইতেছে যে আওয়ামী লীগ একটা পুনর্বাসন হোক, আওয়ামী লীগের মানে একটা সিস্টেমের একটা হোক। তার মানে আমেরিকা পরিপূর্ণ মানে সবকিছু আমেরিকা দেখতেছে ভারতের চোখে, আর ভারত আপনার আওয়ামী লীগের পক্ষেই আছে মোটামুটি, আর আপনার ভারত আওয়ামী লীগের মানে পক্ষেই আছে। সেই হিসাবে আমার কাছে মনে হলো যেহেতু আমেরিকা নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিচ্ছে বিষয়টা, যে আপনি দেখেন আসলে পরিস্থিতি কি, সত্য মিথ্যা কোন দিকে যাইতেছে, আসলে কি হওয়া উচিত আপনি দেখেন, ওই বিষয়ে আমার কোনো চিন্তা ভাবনা না, আমার চিন্তা আমাকে নিয়ে এরকম। তখন নরেন্দ্র মোদীর সাথে তো আপনার শেখ হাসিনার ভালো সম্পর্ক, অবশ্যই শেখ হাসিনার ক্ষতি হোক বা আওয়ামী লীগের ক্ষতি হোক সেরকম নরেন্দ্র মোদী আমার মনে হয় চাবে না। সেই হিসাবে আওয়ামী লীগের ফিরে আসার পথ কিন্তু পরিষ্কার। এখন কবে কখন এটা তো আমরা গণব না, কিন্তু ফিরে আসার পথটা পরিষ্কার আছে। মির্জা ফখরুল তিনি স্পষ্ট ভাষায় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে একটা বার্তা দিলেন, কিংবা একটা আলটিমেট আপনি বলতে পারেন। সেটি হচ্ছে 12 ঘন্টার একটা আলটিমেটাম। 12 ঘন্টার ভিতরে আপনার ডক্টর ইউনূসের যে রায়, সে রায় থেকে কি ফিরে আসতে হবে, কেন ফিরে আসতে হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে তিনি কি রায় দিলেন, আর আপনার এই কি বলে মির্জা ফখরুল সাহেব তিনি বা এই 12 ঘন্টার আলটিমেটাম তিনি কেন দিলেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে জানেন আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে অন্তর্বর্তীকালে সরকার কি আপনার সমন্বয়কদের হেল্প করতেছে রাজনীতিতে, তারা যে দল গঠিত করতেছে সেই দলকে কি হেল্প করতেছে যতটুকু আপনার হেল্প দরকার। এই বর্তমান এই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দলটা, এই দলটাকে যদি হেল্প করে তাহলে আমরা আগস্ট মাসের থেকেও আরো ভয়ঙ্কর কিংবা এর থেকেও অনেক বড় একটা আন্দোলনে নেমে যাব এই আপনার সরকারের এগেনস্টে। অন্যদিকে এই বৈষম্য বিরোধী যে প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে সন্ধ্যার পরেই হঠাৎ একটি বক্তব্য দিয়ে বসলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্য নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। হঠাৎ কেনই তিনি এরকম বক্তব্য দিয়ে বসলেন, এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতেই দেখেছেন দর্শক। এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখেছেন দর্শক। এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।